ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার, মন্ত্রী, এমপি, উপদেষ্টা সহ পতিত সরকারের ১.৫ শতাধিক প্রভাবশালীকে বিচারের মুখোমুখি করতে আইনি প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে ৫ই অগাস্ট পরবর্তী বেশিরভাগ দুর্নীতি মামলা তদন্ত কাজও প্রায় শেষ। কোনো মামলাতেই দায় মুক্তি মিলবে না ওইসব আসামিদের। আদালতে সব মামলার অভিযোগপত্র দেবে দুদক। এসব মামলাগুলোতে শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি নিশ্চিতে আদালতে সাক্ষ্য প্রমাণ হাজির করা সহ নানা প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আমাদের সঙ্গে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আপনাকে স্বাগত। আপনার প্রতিবেদন দেখলাম, একটা জিনিস আপনিও খেয়াল করেছেন, এত বছর ধরে দুদক বিট কভার করছেন, কত শত জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একজনকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি। রকেট গতিতে এগুলো না এই তদন্ত কার্যক্রম। এই প্রশ্নটি গত পরশু দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের কাছে আমরা শুধুমাত্র এই চার্জশিটের বিষয় না, সামগ্রিকভাবেই আমরা জানতে চেয়েছি যে ৫ই আগস্ট পরবর্তী আওয়ামী লীগের নেতা অর্থাৎ মন্ত্রী, এমপি, সাবেক প্রধানমন্ত্রী, তারপর শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে যেসব অনুসন্ধান শুরু হয়েছিল সেগুলোতে আমরা বেশ দ্রুত দুদকের বিভিন্ন কার্যক্রম আমরা দেখতে পেয়েছি। দীর্ঘদিন ধরে জুয়েল, আপনিও বিভিন্নভাবে দেখেছেন, যেটা আমরা এর আগেও প্রতিবেদন করেছি যে দুদকের বিভিন্ন অনুসন্ধান তদন্ত বছরের পর বছর চলে আসছে। এমন অনেক কিছুই, অনেক গুরুত্বপূর্ণ অনুসন্ধান তদন্ত, যেমন বেসিক ব্যাংকের মামলার কথা, মামলার তদন্তের কথা বলতে পারি, অনুসন্ধানের কথা বলতে পারি। কিন্তু সেক্ষেত্রে ৫ই আগস্ট পরবর্তী দুর্নীতি দমন কমিশন যেসব মামলাগুলো করেছে আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী এবং ওই সরকারের মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে, সেগুলোর অনুসন্ধান শুরু হওয়ার পরই আমরা দেখতে পেয়েছি খুব বেশি সময় যায়নি, একেবারে খুব দ্রুত সময়ে দুদক মামলা দায়ের করেছে। এবং মামলা করার পরে পরবর্তী যে পদক্ষেপ থাকে, মামলা পরবর্তী তদন্ত কার্যক্রম, তদন্তে যদি দুদক দেখতে পায়, যদি প্রমাণ পায়, তাহলে দুদক সেই সব মামলার চার্জশিট দিয়ে থাকে আদালতে, এবং যদি তদন্তে প্রমাণিত না হয় তাহলে সেটি ফাইনাল রিপোর্ট অর্থাৎ মামলা থেকে অব্যাহতি দিয়ে থাকে। তো এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে যেসব মামলা করা হয়েছে, যেসব মামলায় আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী এবং মন্ত্রী, এমপিরাদের বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে, সব মামলাতেই তারা যেসব মামলা আসামি হয়েছেন তাদের বিরুদ্ধে তারা চার্জশিটও তারা আসামি হতে যাচ্ছেন। অনুমোদন এখনো পর্যন্ত দেয়নি, তবে তদন্ত কার্যক্রম প্রায় শেষ হয়েছে এবং ধাপে ধাপে এগুলো কিন্তু যে ১.৫ শতাধিকের কথা বলেছি, ১৫০র কথা বলেছি, যে মামলাগুলো বা সংখ্যার কথা বলেছি, এগুলো যে একদিনেই চার্জশিট হয়ে যাবে তা না, ধাপে ধাপে দুদক দিবে। তো এখানে কিন্তু ধরেন না আদিত্য, যে বিচার নিয়ে যদি তাড়াহুড়া করা হয় তো সেটা নিয়ে তো প্রশ্ন উঠবে, আজ হোক, কাল হোক, পরশু হোক, যেমনটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে হয়েছে। সেটি আসলে দুদকের পক্ষ থেকে তারা বলছে যে তারা মামলা পরবর্তীতেও তারা তদন্ত করে থাকে। তদন্তে তারা নিশ্চয়ই তাদের যে প্রতিবেদন আছে, প্রতিবেদনে তারা যার যেই দায় রয়েছে, যাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতি, অর্থ পাচার সহ যে অভিযোগগুলোর কথা দুদক বলেছে, সেই অভিযোগগুলো দুদক বলছে যে তারা প্রমাণ দিবে তদন্ত প্রতিবেদনে। এখানে কিছু বিষয় আমরা দেখতে পেয়েছি, এখানে যারা অভিযুক্ত মোটা দাগে যেটি আমরা বলতে চাচ্ছি, তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ দুদক করেনি বা জিজ্ঞাসাবাদ করতে পারেনি। কেন করেনি? তারা বলেছে যে তাদের যেসব ঠিকানা রয়েছে, আওয়ামী লীগের যেসব মন্ত্রী, তারপর সাবেক প্রধানমন্ত্রী সহ শেখ পরিবারের সদস্য, তাদের কাছে কিন্তু তলবি নোটিশ দুদক পাঠিয়েছিল, কিন্তু সেই তলবি নোটিশের বিষয় যেহেতু অনেকেই এখন দেশে নেই, অনেকে পলাতক আছেন, সে কারণে দুদকের যে তলবি নোটিশ দিয়েছিল সে অনুযায়ী দুদকের প্রধান কার্যালয়ে তারা হাজির হননি। দুদক বলছে যে তাদের যে আইনি যে কার্যক্রম, এদের মধ্যে কয়েকজন জেলে আছে, তাদেরকে তো হাজির করতেই পারতো, সেটি জেল গেটে জিজ্ঞাসাবাদ করতে পারতো, করা যেত, তাদের বক্তব্য নেওয়া যেত। তবে দুদক যেটি বলছে তাদের কাছে একেবারেই বেশ কিছু ক্ষেত্রে এভিডেন্স রয়েছে। তারা তো আসলে শেষ পর্যন্ত যেসব মামলাগুলো করেছে সেই মামলাগুলো নিশ্চয়ই তাদেরকে আদালতে প্রমাণ করতে হবে। এখানে বিচারিক কার্যক্রম শুধুমাত্র যে মামলা এবং অভিযোগপত্র দায়ের করলেই কিন্তু এখানকার কার্যক্রম শেষ নেই। এর পরবর্তীতে এটি আদালতে যাবে, আদালতে সেটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারা প্রমাণ করতে হবে এবং সেই অনুযায়ী
অনুযায়ী তারা প্রস্তুতি আছে এবং তাদের কাছে এভিডেন্স আছে বলেই তারা দাবি করছে। সবশেষ বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে দুদকের কাছে দুদক বরাবরই যেটি বলে আসছে যে এই ঘটনায় দুদক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করেনি বলে দুদকের একেবারে সর্বোচ্চ কর্মকর্তা ডক্টর আব্দুল মোমেন, দুদক চেয়ারম্যান, তিনি দাবি করেছেন। জি, একদম ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আমাদেরকে আদিত্য আরাফাত।